অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন? দাদা পজিশনে তো আসুন। ও আচ্ছা আচ্ছা স্যার, এই পজিশনটা ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে পজিশন। ওকে চলুন অ্যাকশন। নমস্কার বন্ধুরা। কি করছেন কি? এবার আবার পজিশন ছেড়ে চলে গেলেন। সরি স্যার। কি সরি কি সরি? হ্যাঁ, এইটা হচ্ছে ফাইনাল পজিশন। ওকে স্যার, এখানে এসে দাঁড়িয়ে সংলাপটা বলবো স্যার। হ্যাঁ একদম। ওকে, হ্যাঁ চলুন চলুন। একটা বড় সমস্যা, বিশেষ করে নতুন ছেলেমেয়েরা যারা অভিনয় করতে আসছেন তাদের জন্য অত্যন্ত বড় একটা সমস্যা, ক্যামেরার সামনে নির্দিষ্ট পজিশনে দাঁড়ানো এবং যখন কোনো দৃশ্য অভিনয় হচ্ছে মাঝখানে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে ঢুকে নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো, যাতে আমি গার্ড না হই এবং আমি কোনো অভিনেতাকে গার্ড না করে দিই। আমি বহু অভিনেতা অভিনেত্রীকে দেখেছি, বিশেষ করে যারা নতুন এসছেন অভিনয় করতে, তারা ক্যামেরার সামনে পজিশন মনে রাখতে গিয়ে সংলাপ মনে রাখতে পারেন না, আর সংলাপ মনে রাখতে গিয়ে পজিশন মনে রাখতে পারেন না। অনেকের কাছে এটা একটা ভয়ঙ্কর সমস্যা। কিন্তু বন্ধু, আপনি কি জানেন যে এই ভয়ঙ্কর সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়? হ্যাঁ, আপনি নিজের বাড়িতে কয়েকটা ছোট ছোট চর্চার মাধ্যমে এই ভয়ঙ্কর সমস্যার পূর্ণ সমাধান করে ফেলতে পারেন। তার জন্য আজকের ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে, একটুও স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, বহু নতুন ছেলে মেয়ে আছেন যারা বেশ ভালো অভিনয় করেন, কিন্তু কোনো দৃশ্যে ঠিক পজিশনে এসে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন না, যার ফলে ডিরেক্টর ভীষণ রকম বিরক্ত হয় এবং বকাবকি করে। আর একবার বকা খাওয়ার ফলে সে পুরোপুরি ঘাবড়ে যায়, যার ফলে তার অভিনয়টাও খারাপ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে ক্যামেরার সামনে নির্দিষ্ট পজিশনে এসে দাঁড়াবেন। বন্ধু, আপনি যদি কোনো দৃশ্যে আগে থেকে দাঁড়িয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি সেই দৃশ্যে নতুন করে ঢুকছেন, অর্থাৎ দৃশ্য চলাকালীন মাঝখানে আপনি ঢুকছেন, সমস্যাটা কিন্তু সেই সময় তৈরি হয়। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে সবার প্রথম আপনাকে বুঝতে হবে যে আমি যে কোনো দৃশ্যে ঢুকে গার্ড হয়ে গেছি সেটা নিজে নিজে বুঝবো কি করে। হ্যাঁ, অভিনয় চলাকালীন বুঝবো কি করে যে ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছে না, আমি কোনো একজন আর্টিস্টের বা অভিনেতার পেছনে চলে গেছি। বন্ধু, তার জন্য আপনাকে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কি আপনি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন? যদি আপনি ক্যামেরা দেখতে পান তাহলে ক্যামেরা আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছে, কিন্তু যদি আপনি ক্যামেরা দেখতে না পান তার মানে ক্যামেরা আপনাকে দেখতে পাচ্ছে না। যখনই আপনি কোনো দৃশ্যে ঢুকবেন তখন সবার প্রথমে ছোট্ট করে আপনাকে দেখে নিতে হবে যে আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না। বন্ধু, খুব ঠান্ডা মাথায় বুঝে নিন, আপনি যদি ক্যামেরা দেখতে পান তাহলে ক্যামেরা আপনাকে দেখতে পাচ্ছে, আপনি কোনোভাবেই কোনো অভিনেতার গার্ডে চলে যাননি। কিন্তু হ্যাঁ, কোনোভাবেই ক্যামেরার লেন্সের দিকে সরাসরি তাকানো যাবে না। আমরা যেমন চোখের পাশ দিয়ে দেখতে পাই, অর্থাৎ আমি এই দিকে তাকিয়ে আছি কিন্তু এইখানটায় কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ঠিক একই রকমভাবে আপনি যদি এই দিকে তাকিয়ে বুঝতে পারেন যে হ্যাঁ ক্যামেরাটা এইখানে আছে এবং ক্যামেরাটা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে ক্যামেরাও আপনাকে দেখতে পাচ্ছে। এ তো গেল আপনি গার্ড হয়েছেন কিনা, কিন্তু আপনি কোনো দৃশ্যে ঢুকে অন্য অভিনেতাকে গার্ড করে দিয়েছেন কিনা সেটা কি করে বুঝবেন? বন্ধু, ডিরেক্টর এগুলো খুব ভালো করে দেখে নিয়ে তারপর আপনার পজিশনটা বলেছে। আপনি যদি সেই নির্দিষ্ট পজিশনে এসে দাঁড়ান তাহলে আপনি কোনোভাবেই কোনো আর্টিস্টকে গার্ড করবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার নিজের পজিশনে এসে দাঁড়িয়েছেন কিনা। যদি আপনি আপনার নিজের পজিশনে এসে দাঁড়ান তাহলে আপনার পেছনে যে অভিনেতা আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না তিনি সামান্য অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু আপনাকে আপনার পজিশনে এসে দাঁড়াতে হবে। যখন আপনার পেছনে কোনো আর্টিস্ট থাকবে তখন নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে খুব বেশি অপ্রয়োজনে নড়াচড়া করবেন না। আপনি যদি বেশি নড়াচড়া করেন তাহলে কিন্তু আপনার পেছনের আর্টিস্ট গার্ড হয়ে যাবে, সিনটা কাটতে বাধ্য হবে। যখন আপনার সামনে কোনো আর্টিস্ট
একটু বেশি নড়াচড়া করছে, তখন আপনাকে একটু হালকা অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ আপনি যে মুহূর্তে দেখবেন যে ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে আপনি গার্ড হয়ে গেছেন, আপনি একটু অ্যাডজাস্ট করে নিন, একটু ডান দিকে সরে যান, একটু বাঁ দিকে সরে যান। খেয়াল রাখুন যেন প্রতি মুহূর্তে কোনো দৃশ্য চলাকালীন প্রতি মুহূর্তে আপনি ক্যামেরাটা দেখতে পান। আমি আগেই বলেছি, আপনি যদি ক্যামেরা দেখতে পান তাহলে ক্যামেরা আপনাকে দেখতে পাচ্ছে। ক্যামেরার সামনে নির্দিষ্ট পজিশনে দাঁড়ানোটা কিন্তু আপনি খুব সহজেই নিজের বাড়িতে চর্চা করতে পারেন। কিভাবে? বন্ধু, আপনি আপনার মোবাইল ফোনটাকে একটা ক্যামেরা স্ট্যান্ডে লাগান বা বিছানায় রাখুন বা জানালায় রাখুন, কোথাও একটা রেখে আপনি ঠিকঠাক দাঁড়িয়ে সেখানে একটা ছোট্ট মার্কিং করুন, তারপর ঘরের বাইরে চলে যান। তারপর সেখান থেকে আপনি আসুন, এসে নির্দিষ্ট পজিশনে দাঁড়ান এবং সংলাপ বলুন। আপনি বারবার এটা যদি করেন, বারবার যদি আপনি রেকর্ডিং করেন এবং দেখেন যে আপনি নির্দিষ্ট পজিশনে দাঁড়াচ্ছেন কিনা, তাহলে কিন্তু খুব সহজেই ক্যামেরার সামনে এসে মার্কিংয়ের দিকে না তাকিয়ে আপনি ঠিকঠাক পজিশনে দাঁড়াতে পারবেন। এ তো গেল ক্যামেরার সামনে যখন আপনি একা এসে দাঁড়াচ্ছেন সেই চর্চা। কিন্তু যখন কোনো দৃশ্যে আগে থেকে অনেক অভিনেতারা রয়েছে এবং আপনি দৃশ্যের মাঝখানে ঢুকবেন, সেই চর্চাটা কি করে করবেন? বন্ধু, এই চর্চাটাও আপনি খুব সহজে বাড়িতে করতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার পরিবারের কয়েকজন সদস্যের সাহায্য আপনাকে নিতে হবে। আপনি ক্যামেরা স্ট্যান্ডে আপনার মোবাইলটাকে লাগান, তারপর পরিবারের কয়েকজন সদস্যকে সেই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিন। তারপরে আপনি বাইরে থেকে এসে ঢুকুন, পরিবারের সদস্যদের বলুন যে অকারণে নড়াচড়া করতে, আর আপনি অ্যাডজাস্ট করে ক্যামেরাটা নেওয়া চর্চা করুন। এই চর্চাটা যদি আপনি বেশ কয়েকবার করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ক্যামেরার সামনে অনেক অভিনেতার মধ্যেও নিজের পজিশনটা নিতে পারবেন এবং আপনি কোনোভাবেই গার্ড হবেন না। আর একটা বড় সমস্যা আমি বিশেষ করে নতুন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে অনেকবার দেখেছি। ধরে নিন দৃশ্যটা আগে থেকে অভিনয় হচ্ছে, ডিরেক্টর আপনাকে বলল যে দৃশ্যের মাঝখানে আপনি এই পজিশনটা এসে দাঁড়াবেন। আপনি দেখলেন ওই পজিশনে একজন অভিনেতা অলরেডি দাঁড়িয়ে অভিনয় করছে, তখন খুব কনফিউজ হয়ে যান। বন্ধু, কোনো কনফিউশনের জায়গা নেই। আপনাকে ডিরেক্টর যেখানে দাঁড়াতে বলেছেন সেটাই আপনার পজিশন। আপনি কোনো রকম কনফিউশন ছাড়া আপনি দৃশ্যে প্রবেশ করুন, আপনি সেই জায়গাটায় চলে যান, দেখবেন ওই অভিনেতা অ্যাডজাস্ট করে নিচ্ছে, তিনি আপনাকে আপনার পজিশনটা ছেড়ে দিচ্ছে। উনি যদি পজিশন না ছাড়ে তাহলে আপনি সামান্য অ্যাডজাস্ট করুন, খুব অসুবিধে হলে ডিরেক্টর শটটা কাটবে, কিন্তু আপনার কোনো দায় থাকে না। কিন্তু উনি আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছে বলে আপনি যদি ওখানে না যান, সেটা কিন্তু আপনার দায়। আপনাকে যেখানটায় যেতে বলেছে আপনি সেখানে যাবেন, ওটা আপনার দায়িত্ব, ওটা আপনার কর্তব্য। যে অভিনেতা আপনার জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি সেখান থেকে সরে যাবেন। কিভাবে সরবেন, কোন দিকে সরবেন, সেই দায় কিন্তু আপনার নয়। সুতরাং ডিরেক্টর যখন এরকম কোনো সিচুয়েশন বলে দেয়, একটুও ঘাবড়াবেন না, নিজের পজিশনটা মাথায় রাখবেন এবং কনফিডেন্সের সঙ্গে ঢুকে অভিনয়টা করবেন। আশা করি আজকের ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে একটা বড় সমস্যা পজিশনে গিয়ে দাঁড়ানো, সেই সমস্যার কত সহজে সমাধান করা সম্ভব। বন্ধু, আজকের ভিডিওটা যদি আপনার কাজের মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।